আসসালামু আলাইকুম। রাত ১০টায় শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি বিথি। ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা বার্তা পাঠালেন প্রধান উপদেষ্টা। বিএনপির সদস্যপদ নবায়ন করলেন তারেক রহমান। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু, মঙ্গলবার দিতে হবে পরীক্ষা। মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ১৯৩ জনের ফল স্থগিত। চীনে গেলেন পররাষ্ট্র উপদেষ্টা। রাজনীতিতে স্লোগান নয়, মেধা ও বুদ্ধির প্রতিযোগিতা চলছে, মির্জা ফখরুল। কুমিল্লায় বাহার পরিবারের ৭২ কোটি টাকার অবৈধ সম্পদ। থানার প্রতিটি অলিগলিতে ওসিদের পদচারণা থাকতে হবে, ডিএমপি কমিশনার। হজ ও ওমরা যাত্রীদের বিশেষ নির্দেশনা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের। এবং প্রথম দিনেই অবৈধ অভিবাসী তাড়ানোর হুঁশিয়ারি ট্রাম্পের। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্পের নতুন মেয়াদের শুরুতে তাকে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই তথ্য জানানো হয়েছে। বার্তায় বলা হয়, আমাদের দৃঢ় বিশ্বাস দুই দেশের মধ্যে সহযোগিতার নতুন নতুন ক্ষেত্র উন্মোচনের জন্য কাজ হবে। সেই বিশ্বাস পুনর্ব্যক্ত করছি এবং ডোনাল্ড ট্রাম্পের নতুন মেয়াদ শুরুতে তাকে শুভকামনা জানাই। শুভেচ্ছা বার্তায় প্রধান উপদেষ্টা দুই দেশের সহযোগিতাপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। বিএনপির সদস্যপদ নবায়ন কর্মসূচির প্রথম দিনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির কয়েকজন সদস্যপদ নবায়ন করেছেন। সোমবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় ২০ টাকা দিয়ে ফরম পূরণ করে নিজের সদস্যপদ নবায়ন করেন তিনি। এছাড়া মঞ্চে উপস্থিত থাকা সভাপতি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সদস্যপদ নবায়ন করে। এ সময় তারেক রহমান বলেন, আমি মনে করি আজকে বিএনপির প্রতিটি নেতাকর্মীর জন্য একটি আনন্দের দিন। কেন? কারণ আমাদের যে সদস্যপদ, যে দলের সঙ্গে আমরা আছি, এই দলের লাখো নেতাকর্মী অনেক নির্যাতনের মধ্য দিয়ে গিয়েছে, তাও আজকে তারা এই দলের সঙ্গে আছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণীতে ভর্তির আবেদন মঙ্গলবার ২১ জানুয়ারি বিকেল ৪টা থেকে শুরু হবে। আবেদন চলবে ২৮ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত এবং পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৩রা মে। সোমবার বিশ্ববিদ্যালয়ের অপর রেজিস্ট্রার মোহাম্মদ আবুল কাশেম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা যায়। এতে বলা হয়, আগ্রহী প্রার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ওয়েবসাইট থেকে আবেদন ফরম পূরণ করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি বাবদ ৭০০ টাকা আবেদনকৃত কলেজে ২রা মার্চের মধ্যে অবশ্যই জমা দিতে হবে। আবেদনকারীকে অবশ্যই ভর্তি নির্দেশিকায় বিবৃতির সব শর্ত মেনে অনলাইন আবেদন ফরম পূরণ করতে হবে। মুক্তিযোদ্ধার সন্তান কোটায় মেডিকেল ভর্তি পরীক্ষায় নির্বাচিত ১৯৩ জনের ফল স্থগিত করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। সংস্থার অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক রুবিনা ইয়াসমিন বলেছেন, প্রয়োজনীয় যাচাই বাছাই শেষে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। রোববার ২০২৪-২৫ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য প্রাথমিকভাবে ৫,৩৭২ জন নির্বাচিত হয়, যাদের মধ্যে মুক্তিযোদ্ধার সন্তান কোটার ১৯৩ জন রয়েছেন। কম নম্বর পেয়েও ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন এমন যুক্তি দিয়ে সমালোচনা করছেন কেউ কেউ। প্রকাশিত ফলকে বৈষম্যমূলক দাবি করে রোববার রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ দেখান ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেডিকেল কলেজের একদল শিক্ষার্থী। তারা ফল বাতিলেরও দাবি তোলেন। অধ্যাপক রুবিনা ইয়াসমিন সোমবার বিকালে বলেন, তাদের ফল আপাতত স্থগিত থাকবে। আমরা তাদের কাগজপত্র যাচাই করব, সেজন্য ৩টা কমিটি করে দেওয়া হয়েছে। প্রথম দ্বিপক্ষীয় সফরে চীন গেলেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। সোমবার বিকেলে তিনি ঢাকা ত্যাগ করেন। এর আগে বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা সফর বিষয়ে বলেন, সফরে অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক অনেক বিষয়ে আলোচনা হবে। চীন থেকে নেওয়া বিভিন্ন ঋণের সুদ কমানো ও মেয়াদ বৃদ্ধির বিষয়েও কথা হবে। কোটা সুবিধা বজায় রাখার বিষয়ে আলাপ রাখব। বাজেট সহায়তা নিয়েও কথা হবে। এছাড়া বিভিন্ন প্রকল্পের সহায়তার বিষয়ে আলোচনা করব। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে চীনের $5 বিলিয়ন যে চুক্তি হয়েছিল তা বহাল রাখার বিষয়ে আলোচনা হবে বলে জানান তিনি আরো বলেন, কমিটমেন্ট ফি বাদ দিতে কথা বলবো। চীন থেকে নেওয়া বিভিন্ন ঋণের মেয়াদ ৩০ বছর পর্যন্ত করা নিয়ে আলোচনা করব। আন্তর্জাতিক বিষয়ক চীনের সাথে যে চুক্তি ছিল তা শেষ, কাজেই চুক্তি নবায়ন করা হবে। দেশের বর্তমান রাজনীতিতে স্লোগান নয়, বরং মেধা ও বুদ্ধির প্রতিযোগিতা চলছে বলে জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এখন রাজনীতিতে যে প্রতিযোগিতা চলছে এটি কিন্তু স্লোগান দেওয়ার প্রতিযোগিতা নয়,
এখন কিন্তু মেধা এবং বুদ্ধির প্রতিযোগিতা। সোশ্যাল মিডিয়ায় কে কেমন লিখতে পারেন, কে কেমন কথা বলতে পারেন তার প্রতিযোগিতা চলছে। এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। শুধু স্লোগান দিয়ে সামনের যুদ্ধ জয় করতে পারবো না। সোমবার গুলশান কার্যালয়ে দলের প্রাথমিক সদস্যপদ নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কুমিল্লা ৬ সদর আসনের সাবেক সংসদ সদস্য আ.ক.ম বাহাউদ্দিন বাহারের পরিবারের ৭২,৮৫,১৩,৬৫৩ টাকার অজ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের খোঁজ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। এ ঘটনায় আ.ক.ম বাহাউদ্দিন বাহার, তার স্ত্রী মেহেরুন্নেসা ও কুমিল্লা সিটির সাবেক মেয়র তাহসিন বাহার সূচনার বিরুদ্ধে পৃথক ৩টি মামলা করেছে দুদক। সোমবার প্রধান কার্যালয় থেকে এক চিঠির মাধ্যমে এই তথ্য জানিয়েছেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। যেকোনো অদ্ভুত সমস্যা তাৎক্ষণিক মোকাবেলা করার জন্য থানার প্রতিটি অলিগলিতে ওসিদের পদচারণা থাকতে হবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। সোমবার বিকেলে ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে ঢাকার ৫০টি থানার অফিসার ইনচার্জদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। ডিএমপি কমিশনার বলেন, ভুক্তভোগী বা পুলিশি সেবা প্রত্যাশী সকলের সঙ্গে ভালো আচরণ করতে হবে। থানায় কর্মরত অধীনস্থ সকলকে নিয়ে নিয়মিত ব্রিফিং করতে হবে। আমাদেরকে মানুষের নিরাপত্তার যে পবিত্র দায়িত্ব দেওয়া হয়েছে তা সঠিকভাবে পালন করতে হবে। মানুষ যাতে ন্যায় বিচার পায় এজন্য সঠিক পথে চলতে হবে। হজ ও ওমরা যাত্রীদের জন্য মেনিনজাইটিসের টিকা বাধ্যতামূলক বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। সৌদি আরব সরকারের নতুন স্বাস্থ্যবিধির আলোকে এই নির্দেশনা দেন তারা। আগামী ১০ ফেব্রুয়ারি থেকে টিকার এই নির্দেশনা কার্যকর হবে। সোমবার বিমানবন্দরের নির্বাহী পরিচালক কামরুল ইসলাম দেশের সব এয়ারলাইন্স ও বিমানবন্দর সংশ্লিষ্ট সব পক্ষকে নির্দেশনার বিষয়ে চিঠি দিয়েছেন। নির্দেশনায় বলা হয়েছে, যারা ওমরা বা হজ করতে যাবেন অথবা ভিজিট ভিসায় সৌদি আরব যাবেন তাদের সবার জন্যই এই নিয়ম প্রযোজ্য হবে। সৌদি আরবে ভ্রমণের কমপক্ষে 10 দিন আগে মেনিনজাইটিসের টিকা নিতে হবে। ভ্রমণের সময় সেই টিকা নেওয়ার সনদ সঙ্গে রাখতে হবে। ২০ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। দায়িত্ব নেওয়ার প্রথম দিনে যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থার ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। নির্বাচনী প্রচারণার সময় দেওয়া এই মূল প্রতিশ্রুতি দ্রুত পূরণ করার অঙ্গীকার করেছেন ট্রাম্প। ক্ষমতা গ্রহণের একদিন আগে রবিবার ওয়াশিংটনে এক সমাবেশে ট্রাম্প হাজার হাজার সমর্থকের উদ্দেশ্যে একথা জানান। ক্যাপিটাল ওয়ান এরিনাতে আয়োজিত মেক আমেরিকা গ্রেট এগেইন বিজয় সমাবেশে সমবেতদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, সোমবার সূর্যাস্তের সময় থেকে আমাদের দেশে অনুপ্রবেশ থামবে। নির্বাচনী প্রচার চলার সময় ট্রাম্প বরাবরই বলেছেন, প্রেসিডেন্ট হলে তিনি অবৈধ অভিবাসীদের বিতাড়িত করতে যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে কঠিন তৎপরতা শুরু করবেন। এই পদক্ষেপের আওতায় লাখ লাখ অবৈধ অভিবাসীকে বিতাড়িত করা হবে। আমাদের আগামীকাল দুপুর 2টার সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।